হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা হালকা ফুলকা রেসিপি নিয়ে এসেছি। কিভাবে প্রেশার কুকারে খুব সহজেই বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে এই ধরনের চিকেন কারি বানানো যায়, এই সিম্পল রেসিপিটাই আজকে শেয়ার করতে এসেছি। তার জন্য আমি ওভেনের মধ্যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তার মধ্যে এবার আমি 50 গ্রামের মতো তেল ইউজ করছি। এটা বড্ড হেলদি একটা রেসিপি, যার মধ্যে তেল মশলা সব কিছুই খুব কম পরিমাণে ব্যবহার করা হবে। এবার তেলটা সামান্য গরম হয়ে এসেছে। এরপর আমি দারচিনি, এলাচ, লবঙ্গ মানে গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছিলাম, সেটাকেই ওই তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম কুচি কুচি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নরম করে নেব। পেঁয়াজগুলো দেখো বন্ধুরা একটু নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আদা রসুনের করে রাখা পেস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি এর মধ্যে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1/2 চামচের মতো নুন আর 1/2 চামচের মতো হলুদ দিয়ে নিলাম, আর দেব হচ্ছে 1/2 চামচের মতো চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে ততক্ষণ অবধি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্না করাটা খুব সিম্পল, খুব ইজি ওয়েতে এই রান্না করা যায়, আর খেতেও সুস্বাদু হয় আর শরীরের পক্ষেও ভীষণ ভালো হয়। যাই হোক, এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি 1/2 চামচের মতো, সুন্দর একটা কালার আসার জন্য। এটা চাইলে তোমরা দিতে পারো, না হলে স্কিপও করতে পারো। এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো আমি কত অল্প পরিমাণে তেল ইউজ করেছি, 50 গ্রামও তেল ইউজ করিনি, তাতেও কত সুন্দর তেল ছাড়ছে। এবারে আমি এর মধ্যে 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম। এতগুলো পেঁয়াজ ব্যবহার করেছি, নাহলে চিকেনটা কিন্তু খেতে মিষ্টি হয়ে যাবে, যেহেতু আমি কাঁচা লঙ্কাও সামান্য 2টোই দিয়েছি, তার জন্য আমি সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা চাইলে পুরোটাও কাঁচা লঙ্কাতে বা পুরোটা গুঁড়ো লঙ্কাতেও করতে পারো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি ভাগ করে নিয়েছিলাম, একদম 4 ভাগ করে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি প্রেশার কুকারের যে ঢাকনাটা থাকে সেটাকে আলগাভাবে লাগিয়ে কিছুক্ষণ মশলাটাকে একদম লো ফ্লেমে রেখে দেব, যতক্ষণ না তেল ছাড়ছে। আমি আজকে 1 কেজি মতো চিকেন রান্না করছি, তার জন্য মাত্র 50 তেল আমি ব্যবহার করছি না। এই হেলদি রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়েই নিতে পারো, কারণ সবসময় আমাদের বেশি মশলাযুক্ত খাওয়াও উচিত নয়, আর খেতেও ভালো লাগে না। তার জন্য পেটের শান্তির জন্য আর মনের শান্তির জন্য আমরা কিন্তু এইভাবে করে মাঝে মাঝে পেটকে একটু শান্তি দিতেই পারি। এখানে আমি চিকেনের পিসগুলো এবার সব দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি এর মধ্যে 1 চামচের একটু কম নুন আর 1/2 চামচের একটু বেশি হলুদ আমি এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে আমি চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে চিকেনের সাহায্যে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একদম হাই ফ্লেমে 2 মিনিটের মতো কষিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এবার 2খানা সিটি দিলাম। এর মধ্যে আমি অ্যাড করেছিলাম গরম জল, সেটা কোনো কারণে হয়তো স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। যাই হোক, গরম জল আমি এতে অ্যাড করেছিলাম, তারপরে 2টো সিটি দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি ওপেন করলাম প্রেশার কুকারটাকে, তারপরে আবার গ্যাসের ফ্লেমটাকে অন করেছি, কারণ ঝোলটা আমার একটু বেশি মনে হচ্ছিল। দেখো চিকেনটা তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে।
একদম মানে ছিবড়ে চিকেন হোক বা নর্মাল চিকেন হোক, যাই হোক না কেন ভীষণ দুর্দান্ত, ভালোও হয় খেতে আর ভীষণ সফটও হয়। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটায় লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমায় কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।